Hey guys, welcome back to my channel Creativity and Story. Welcome to the new vlog. তো গাইস আজকে আমি যেটা করব সেটা হচ্ছে একটা কম্পারিজন ভিডিও করব। সেই কম্পারিজন ভিডিওটা মানে কিসের উপর হবে সেটা আপনাদেরকে বলছি। সেটা হবে আপনাদের দুটো কম্পারিজন ভিডিও। সেই কম্পারিজনটা ভিডিও হবে আপনার একটা ফেস সিট মাস্ক যেটা কিনা দোকান থেকে কিনতে পারেন, আর একটা হচ্ছে ফেস মাস্ক যেটা আপনি ঘরে বসে বানাতে পারেন। তো এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে আপনাদেরকে রিভিউ দেবো যে কোন ফেস মাস্কটা বেশি ভালো ফেসের জন্য, আর কোনটা ট্যান রিমুভ করে, বা কোনটা কীরকম ড্রাই স্কিনের জন্য কোনটা ভালো, বা কোনটা অয়েলি স্কিন কোনটা রাফ স্কিন এর জন্য ভালো। তো আপনাদের এটা আমি নিজের ফেসের মধ্যে ফার্স্টে অ্যাপ্লাই করে তারপর রেজাল্ট যেটা রিভিউ হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন। আর আপনার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে বেল আইকনটা আছে ক্লিক করতে ভুলবেন না। তো চলো লেটস স্টার্ট। তো গাইস ফার্স্ট যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে কারা বিউটির চারকোল ফেস মাস্ক। এটা হচ্ছে কারা বিউটির পিউরিফাইং অ্যান্ড সিরাম কন্ট্রোল ফেস মাস্ক চারকোল। এটা হচ্ছে এইরকম। তো এটাই ফার্স্ট ইউজ করবো, দেন এটা 15 মিনিট রাখবো, দেন তারপর আর একটা যেটা হোম রেমেডি আছে সেটা ইউজ করবো, দেন আপনাদের সাথে রেজাল্ট শেয়ার করবো। আমার কিরকম ডাকু ডাকু লাগছে লাগানোর পর। আমার কমপ্লিটলি একটা ডাকুর ফেস চলে এসেছে, ডাকু ডাকু টাইপের লাগছে। তো এটাকে আমি এখন 15 মিনিটস পুরো রাখবো, টাইম দেবো এটাকে। দেন এই 15 মিনিটসের মধ্যে আমার যত কাজ আছে, যা আছে, খাওয়ার আছে, আছে, সব কিছু করে নেবো। যখন 10 মিনিটস হয়ে যাবে তারপর এটাকে একটুখানি যাতে এর মধ্যে যা যা আছে সেগুলো যাতে আপনার স্কিনের মধ্যে পোর্সের মধ্যে যাতে ঢোকে, সেই জন্য একটুখানি। তো গাইস মাস্কটা জাস্ট রিমুভ করলাম। তো ইউ ক্যান সি মাই গ্লো নাও। তো এটা কোনো কিছু না, টোনারও দিইনি, কিছুই দিইনি, জাস্ট মাস্কটার জন্য পুরো গ্লো করছে। তো এটাকে আমি একটুখানি এবার ফেস ওয়াশ দিয়ে বা কিছু দিয়ে ক্লিন করবো, যাতে আমি সেকেন্ড যেটা আমি হোম রেমেডি যেটা বানিয়েছি সেটাকে আমি যাতে স্কিনের মধ্যে দিতে পারি। চলো। তো গাইস ফার্স্ট স্টেপ কমপ্লিট, এবার সেকেন্ড স্টেপ হবে। তো এবার যেটা মাখবো সেটা হচ্ছে আমি নিজের বানানো ঘরে হলুদ বাটা। তো এবার সেটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো, দেন দুটোকে কম্পেয়ার করে আমি রেজাল্ট জানাবো। আপনাদেরকে রিভিউ দেবো যে ফেস সিট মাস্কটা কীরকম, আর আমি যেটা বানিয়েছি সেটা কীরকম, মানে কোনটা বেটার কোনটার থেকে আর কি। চলো স্টেজটা। আমার ফেস প্যাকটা মাখা হয়ে গেছে, যেটা আমি ঘরে বানিয়েছি। তো এখন হাত ধোয়া হয়নি, হাতে হলুদ লেগে গেছে, বিয়ের হলুদ। তো এবার এটাকে আমি 15 মিনিটস মতো রাখবো, দেন ঠান্ডা জল দিয়ে এটাকে পুরো মুখটাকে ফেস করবো, মানে ওয়াশ করবো। আর হ্যাঁ, যদি আপনার মনে হয় যে দুটো পরপর প্যাক লাগানো উচিত না, যদিও একদিনে, তো যদিও আপনি যদি লাগিয়ে থাকেন, তো তাহলে আপনি যদি আপনার স্কিনে যদি ইচিং করে বা একটু জ্বালা জ্বালা করে বা একটু গরম লাগে স্কিনে, তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আইস কিউব। তো সেটা আপনি আইস কিউব আগের থেকে ফ্রিজে জল দিয়ে রেখে দিতে পারেন। তো সেটা আপনি এই দুটো দুটো ফেস প্যাক লাগানোর পরে আপনি ওটা আইস কিউবটা লাগাতে পারেন। তো গাইস এটা দেখতে পাচ্ছেন একটু শুকিয়ে গেছে এই জায়গাগুলো। তো এটা 15 মিনিটস হয়ে গেছে। তো বেটার হবে এটা এখন আমি ওয়াশ করে নিই, তাও ওয়াশ করবো ঠান্ডা জল দিয়ে। তারপর আমি রেখে দিয়েছি বরফ। তো বরফ দিয়ে তারপর মুখটা ভালো করে ক্লিন করবো, যাতে গরম বা ঠান্ডা বা ইচিং বা কিছু যাতে না হয়। অ্যাজ পার মাই রুলস, স্কিন যাতে ভালো থাকে, স্কিনে যাতে কোনো রকম এফেক্ট না হয়, স্কিনে যাতে কোনো রকম জ্বালা বা কিছু যদি করে, তো একটুখানি বরফ ঘষে নেবেন। উফ কি ঠান্ডা! এই বরফ ঘষলে পর দুটো জিনিস লাগে, একটা খুব ঠান্ডা লাগে আর একটা খুব আরাম হয়, মনে যেন এটাই বরফই ঘষতে থাকি। কিন্তু বেশি বরফ ঘষাও আবার স্কিনের জন্য ভালো নয়। সেটা বাঙালিদের একটা স্বভাব আছে, যতই ওই ন্যাকড়া কাপড় চোপড় দিয়ে মুখ মুছো না কেন, যতক্ষণ না ঠান্ডা জল দিয়ে বাথরুমে ঠান্ডা জল দিয়ে মুখ ধুচ্ছো ততক্ষণ তার জন্য আমার জামা কাপড়ও ভিজে যায়। তো যাই হোক, এটা একটা খুব বাজে হ্যাবিট। যাই হোক, এটা করা উচিত কি উচিত না জানি না, এটা আপনারা বলতে পারবেন যে এটা ঠিক কিনা। যে যতক্ষণ আমার মনে হয় যে ঠান্ডা জল দিয়ে একটুখানি ঝাপটা মারছি, ততক্ষণ কিছু ফেস প্যাক মাখি, যাই মাখি, ততক্ষণ আমার। তো গাইস ফাইনাল পয়েন্ট হলো, এখন আমি দুটো ফেস প্যাক বা ফেস সিটের রিভিউটা দেবো। তো আমি রিভিউ দেওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে, এটা যে করলাম এটা অ্যাকচুয়ালি নিজের স্কিন ফর্সা হওয়ার জন্য নয়। ব্যাপারটা হচ্ছে তোমার যেরকম চুলের যেরকম খাবার দরকার, চুলের জন্য কেরাটিন ট্রিটমেন্ট, এই হ্যান দেন অনেক রকম ট্রিটমেন্ট আছে, স্পা করো, শ্যাম্পু করো কেন, চুলেরও খাদ্য দরকার। তো সেটা আমি বলবো যে চুলের যদি খাদ্য দরকার থাকে, যে তোমার পেটের যদি খিদে পায়, তো স্কিনেরও একটা মেনটেন করা উচিত রুটিন, যেটা কিনা আপনার স্কিন যাতে ব্রাইটেন, মানে আরও যাতে উজ্জ্বল হয়।
তো আমার স্কিন হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্কিন টাইপ হচ্ছে রাফ, তো একটু মেনটেন করা উচিত মানে স্কিনের। তো যেটা রিভিউ যেটা দেওয়ার ছিল সেটা হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন দুটো মাখার পর আপনার সাথে বলেওছি যে কোনটা কীরকম অ্যাকচুয়ালি। তো বেস্ট যখন বলেছি, দুটো যখন মানে কম্পেয়ার করবো বলেছি যখন যে কোনটা বেস্ট, তো আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার নিজের যে ঘরে করা যে DIY মাস্কটা, যেটা বেসন, হলুদ বাটা আর কিছু না, দুধ দিলে দুধ দিতে পারেন, যাদের দুধ সহ্য হয় না তারা জল দিতে পারেন, জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিতে পারেন। তো আপনার যতটা মাখবেন, মানে আপনি যদি এত অবধি মাখেন তো অল্প একটু মাখবেন, আপনি যদি গলা অবধি করতে চান তো গলার জন্য আরেকটু বেশি করে মাখবেন। তো এটা বেস্ট আমি বলবো এই কারণেই, কারণ আমি যখন চারকোল ফেস সিটটা যখন মুখে লাগাই, জাস্ট 10 মিনিট পর থেকে আমার একটা কেমন গরম গরম ভাব, মানে মনে হচ্ছে যেন কিছু জ্বলছে বা কিছু এর হচ্ছে, মানে বুঝতে পারছি না ঠিক কোন জায়গাটা হচ্ছে, কিন্তু ঠিক হচ্ছে, মানে স্কিনের মধ্যেই হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এটা আমার একার হয়েছে কি আপনাদেরও হয়েছে সেটা আপনি শেয়ার করবেন যে না আপনাদের কীরকম টাইপের মনে হয়েছে, যে আপনাদের এটা ঠিক মনে হয়েছে কি ভুল মনে হয়েছে। হয়তো আমার এটা অন্য স্কিন টাইপের জন্য বা আমার স্কিন টাইপের সাথে এটা ম্যাচ করেনি বলে সেটাও হতে পারে। তো যাই হোক, আমি বেস্ট যদি বলি, ঘরে যেটা আমি বানিয়েছি সেটা মাখার পর আমার মনে হচ্ছে যে আমার স্কিনটা ঠান্ডা, একদম মানে যেন ঠান্ডা ঠান্ডা কুল কুল যেরকম হয় পুরো ওরকম হয়ে গেছিলো। তো আমি এটাই বলবো, এই জন্যই বলবো যে আমি ঘরে যদি DIY মাস্ক যদি বানিয়ে যদি আমি রোজ না হলেও যদি সপ্তাহে যদি 2-3 দিন যদি মাখতে পারি, তো আমার মনে হয় ওই ফেস সিট মাস্কের থেকে এটা অনেক বেটার। আর এটার কোনো সাইড এফেক্টও নেই, কিছুই নেই। আপনি ঘরে জাস্ট বানিয়ে নিজের ইনগ্রিডিয়েন্ট যেগুলো কিনা একদম খুব ভালো, মানে স্কিনের জন্য খুবই, হলুদ তো স্কিনের জন্য ভালো, বেসনও স্কিনের জন্য ভালো, এবং এগুলোর সাথে যদি আরও কিছু যদি মুলতানি মাটি মাখুন, অ্যালোভেরা জেল মাখুন ঘরে লাগিয়ে, এগুলো যদি মাখতে পারেন, এগুলোর সাথে মিক্স আপ করে, আমি দুটো জিনিস লাগিয়েছি, ইটস ওকে যে আপনারা আরও 2-3টে জিনিস মাখতে পারেন। তো আমি এটাই বলবো যে ঘরে DIY মাস্ক ইজ বেটার দ্যান ফেস সিট মাস্ক। রিজন তো আপনাদের বলেই দিলাম। তো গাইস, এই পর্যন্ত আমার ভিডিও শেষ করলাম আজকে। তো এই কম্পারিজন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম যদি আরও কম্পারিজন ভিডিও চান, তো প্লিজ কমেন্ট সেকশনে বলুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর থ্যাংক ইউ যারা যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার মনে হয় নেক্সট কালের মধ্যে এটাকে যদি আপলোড করি তো তাহলে আমার নেটের প্রবলেম হয়ে যাবে, তো তাহলে কাল পরশুর মধ্যে উল্টো রাতের ব্লগটাও আসতে পারে। তো স্টে টিউন টু ক্রিয়েটিভিটি আনসার স্টোরি। চলো বাই বাই, টাটা।